সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এশিয়ান টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আহ, আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না যে মানিকগঞ্জ জেলার সিংহের উপজেলার জমিটুব ইউনিয়নে ইমামনগর চুরি করতে এসে দুজন চোর নিহত হয়। সে বিষয়ে জানানোর জন্য আমি এই মুহূর্তে এসেছি ইমামনগর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার নাম কি? আমার নাম ইউনুস মিয়া। ইউনুস ভাই, এই যে কালকে যে গত রাতে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে একটু বলেন। গত রাত্রে আমরা যখন ঘুমাই থাকি তখন শুনি যে আমার গরুর ঘরের তালা খটর খটর করে ভাঙতেছে। তখন আমরা চিল্লাচিল্লি করি। চিল্লাচিল্লি করার পরে সুর পালাই এদিকে যায়। গ্রামের মানুষ সব আমাকে চিল্লাচিল্লি শুনে উঠাইছে ধরে। চুরের কাছে অনেক অস্ত্র ছিল, বুঝছেন, চেষ্টা করে হারে বাঁচবার লিগে। পরে আমরা ঘেরাও করাতে বুঝছেন কইছি যে টেটা বিন দেমু, এই কারণে আগে শান্ত হইয়া অস্ত্র নামাই দিছে। তারপরে ধরছি, ধৈরা ধরা হয়েছে। ধৈরা পরে ওই যে টেমাচাই নিয়ে হাগো ৩ মাথারে এখন নিয়ে কিছু মারধর করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশে নিয়ে গেছে। পুলিশের কাছে যে এখন কি হয়েছে এটা আমরা বলতে পারি না। রাত কয়টার দিকে এরকম ঘটনা ঘটছে? এটা ঘটনা করছে ১টার দিকে আর কি। আমার এখানে তালা ভাঙছে। আচ্ছা মুরব্বী, যে আপনি এই বিষয়ে কি জানেন? আমার বিষয় মানে আমার ২ মোটর এরকম চুরি করে নিয়ে গেছে। তারপরে আমার ঘরে পাতিল ছিল, মিটার ছিল, ফ্যান ছিল, এগুলি সব তালা ভেঙে নিয়ে গেছে, ধরতে পারিনি। আর এরা চোর আরো কয়েকবার ধরা খাইছে, এটুকুই জানি। ঠিক আছে জানেন। আচ্ছা এই যে যে আপনার কাছে একটু আসি, যে এই যে যে ঘটনাটি ঘটেছে আসলে এরা কেমন লোক ছিল? যারা চুরি করতে এসে তারা এরা খুব খারাপ লোক ছিল। এরা আছে বিগত ২ বছর যাবত আমাদের এলাকায় চুরি করে বেড়ায়, কিন্তু আমাদের এলাকাটা একটু নিরহবি যে ওরা বেশিরভাগ আমাদের এলাকায় হামলা করত। বিভিন্ন বাড়িতে প্রত্যেক দিন, এমন কোনো দিন নাই যে এরা চুরি না করতো। প্রত্যেক বাড়িতেই যা পাইতো তাই নিয়ে যাইতো। একজনের মোটর, একজনের পাম্প, একজনের কলের মাথা, গাছের ফসল, পেঁপে, আমার নিজের পেঁপের বাগানের পেঁপে। হ্যাঁ, আরো কয়েকবার ধরা খাইছে। এদেরকে বিচার সালিসে আওতা আনা হয়েছে, কিন্তু এরা ঠিক মতো চাপে নাই এবং বিচারও ঠিক মতো করা যায় নাই। আবার এইভাবে দেখা গেছে একবার রামনগর গেল, রামনগর ধরা খায়, মায়ের দই খাইলো, পুলিশে দেওয়া হইলো, কিন্তু তারপরে আর সংশোধন হইলো না। এদের মুরব্বীদের বললে এরা বলতো যে আমরা বারবার জরিমানা দিয়ে দিতে বিরক্ত হয়ে গেছি, আমরা এদের সম্বন্ধে কিছু জানি না, তোমরা ধরতে পারলে এদেরকে মাইরা ফেলাইও। তবে যাই হোক, আমার ভাইয়ের বাসায় চুরি করতে আইছে। হ্যাঁ, সে তালা ভাঙার চেষ্টা করছে, তালা ভাঙছে। এই সময় তারা শব্দ পাইয়া চিৎকার করছে। চিৎকারের শব্দ শুই না আশেপাশের লোকজন সব জড়ো হয়েছে। জড়ো হয়ে তাদের ধরার চেষ্টা করছে। তাদের হাতে অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে অনেকক্ষণ ফাইট করছে। পরে যখন বেশি মানুষের সমাগম দেখছে তখন অস্ত্র ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে তার দইরা আমাদের ওই মাথায় নিয়ে তাদেরকে কিছু উত্তম মধ্যমে প্রহার করা হয়েছে। প্রহার করার পরে তাদেরকে পুলিশের খবর দেওয়া হয়েছে। পুলিশ আইসা তাদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হ্যাঁ, মেডিকেলে না কোথায় নিয়ে গেছে আমরা জানি না। তবে যাই হোক, আমরা এখন শুনতেছি যে চুররা মারা গেছে, কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে মারা গেছে না না গেছে আমরা কিন্তু বলতে পারবো না। আমরা শুনতেছি। তো দেখা গেল এরা যে ধরনের লোক ছিল, এরা গ্রামে অতিষ্ঠ করে ফেলছিল। এই জন্য হয়তো মানুষের খুবই মানুষ মারধর করছে। মারধরের পরে পুলিশের কাছে হস্তান্তর করছিল। পরে পুলিশের আশ্রয় থেকে তারা মারা গেছে না না গেছে এটা আমরা বলতে পারবো না। আচ্ছা এই যে যে যারা চুরি করতে এসে নিহত হয়েছেন এরা আসলে কোন অঞ্চলের এরা? দশানির বলে একজন, চারশনি আর সাহানির একজন। এলাকারই? সুপ্রিয় দর্শক, আসলে এই চোরদের অতিষ্ঠের কারণে কিন্তু এই যে গ্রামবাসী কিন্তু ক্ষিপ্ত হয়ে কিন্তু তাদের উপরে যে যে কিল ঘুষি মারধর করে সেক্ষেত্রে কিন্তু ঘটনাস্থলে মারা যায় বলে এমনটা জানা যায়। এই ছিল সিংহা থেকে আমার কাছে সর্বশেষ।